আমাদেরকে পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমা এবং রহমতের 10 দিনের ভিতরে আজকে শেষ জুমা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াতে প্রদান করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের শেষ জুমা এবং রমজানের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াতে প্রদান করিয়া আল্লাহ তাআলা তার মহান হুকুম আদায় করার জন্য পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তারপরে নিয়ে আসলেন। সেজন্য সে মহা মালিকের দরবারে প্রাণ থেকে মহাব্বতে আল্লাহ তাআলার বান্দা হিসেবে শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা সে মহা মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। পবিত্র জুমা, রমজান মাসের জুমা অনেক দামি জুমা। এমনি রমজানের বাইরে জুমা আদায় করলে এক সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে পবিত্র রমজান মাস, পবিত্র রমজান মাসে প্রত্যেকটা আমল 70 থেকে 700 গুণ, এর থেকে আর কত দিব ওই হিসাব আল্লাহ তাআলাই ভালো জানেন। আর রমজান মাসের সমস্ত আমলের বদলা, প্রতিদান, পুরস্কার স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। যে পুরস্কার স্বয়ং রব্বুল আলামিন দিবেন, তাহলে সেই পুরস্কারটা অবশ্যই বড় হতে পারে, হবে অবশ্যই। কারণ হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেমন বড়, তার ক্ষমতা, তার শক্তি, তার রাজত্ব, তার বড়ত্ব সব কিছু যেমন বড়, তার পুরস্কার তেমন বড় হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী কিছু দেয়, কি ছোট দিবে না বড় দিবে? তারপরে উপজেলা এমপি, প্রধানমন্ত্রী থেকে এমপি একটু ছোট দেয়, তার থেকে উপজেলা চেয়ারম্যান একটু ছোট দেয়, এভাবে গ্রামে মেম্বার পর্যন্ত আসে। আল্লাহ তাআলা যদি সমগ্র বিশ্বের ক্ষমতা বাদশাহের বাদশা, ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ, আল্লাহ বলেন আমার মতন বড় দরশালী বাদশা, শক্তিশালী বাদশা দুনিয়া থেকে হয় নাই, হবে না এবং আসবো না কিয়ামত পর্যন্ত। অনেক দাবিদার হবে, হয়েছে, আসবে আরো, কিন্তু আমার মতে করে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ তাআলা সর্বশক্তিমান। তাহলে অবশ্যই রব্বুল আলামিন পুরস্কার বড় হবে। একথাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইযা জা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে হাদিসের মধ্যে বলেন যে যখন রমজান মাস শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজা সমস্ত গুলো আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদের জন্য খুলে দেয়। এবং জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। শুধু জাহান্নামের দরজা বন্ধ করে দেয় তা নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গুনাহের কারণে জাহান্নামে গ্রেফতার হয়েছিল, জাহান্নামে যারা প্রবেশ করেছিল, জাহান্নামের আযাবে গ্রেফতার হয়েছিল, এতে জাহান্নামের শাস্তি হইতেছিল, রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা ওই সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতের হাওয়া বর্ষিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটি রমজানের একটা বরকত, রমজানের 15 নম্বর বরকত হাদিস শরীফের মধ্যে আছে এবং মুফাসসিরগণ তার ব্যাখ্যা মধ্যে লিখেছেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কার রমজানের বরকত, যে জাহান্নামী যারা কয়েকখানায় জেলখানায় যারা গ্রেফতার ছিল, নাম ছিল, শাস্তি হয়েছিল, আল্লাহর নবী বলেছেন রমজানের রাত যেদিন শুরু হয়ে গেছে সেদিন থেকে শুরু করে রমজানের 30 অথবা 29 দিন হবে, এই 30 দিন বা
পর্যন্ত সমস্ত ওই জাহান্নামী বাসীদের কবরে আযাব মাফ থাকে, বলেন সুবহানাল্লাহ। এবং যারা জান্নাতি ছিল, 2 নাম্বার রহমত বরকত রমজানের, যে জান্নাতি যারা ছিল, যারা বেহেশতে বাসী ছিল, তাদেরকে আল্লাহ তাআলা আরো অগণিত অসংখ্য নিয়ামত এই জান্নাত থেকে রমজানের মধ্যে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। এটা রমজানের একটা বরকত। জাহান্নাম থেকে মাফ সহজে পাওয়া যায় না। যারা জাহান্নামে যাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি হবে। পরে আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ দিবে, হাসর মিজান করছিরা, তখন ঈমানের খাতিরে কে মাফ পাইতে পারে। তারপর পাইলেও শাস্তি দেওয়ার পরে, আযাব ভোগ করার পরে পারে, যদি ঈমানের যারা পরিমাণ থাকে। এটা বড় কথা। তবে প্রথম অবস্থা যে পাবে, আল্লাহ বলে সে ব্যক্তি আমার মুত্তাকিন বান্দা, মুমিন বান্দা, আমার খাঁটি গোলাম। আর যারা প্রথম অবস্থায় জান্নাতে যাবে, আল্লাহ বলেন আমি তাদের জন্যই জান্নাত বানিয়েছিলাম, সুবহানাল্লাহ। পরে শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে, আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় নয়। কারণ যে প্রথম অবস্থায় ভালো রেজাল্ট করে, দেখবেন তারা সবাই ভালোবাসে, উস্তাদ, মা বাবা, পাড়া প্রতিবেশী সবাইকে ভালোবাসে। যে প্রথম পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, কেউ প্রথম ওয়ানে ভর্তি হয়েছে, ছোট বাচ্চা, শিশু বাচ্চা, এখনো মাকে ভালো রাখতে পারে না, খাদ্য কি জিনিস বুঝে না, সে প্রথম পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, অবশ্যই সামনে আসলে ভালো রেজাল্ট করবে। আল্লাহ ঠিক যেমন বলেন যে সমস্ত আমার বান্দা প্রথম পর্যায়ে প্রথম পরীক্ষায় পাস করে জান্নাতে যাবে, আল্লাহ বলেন তাদের নিয়ামত আল্লাহ আরো বেশি খুশি হবে, সুবহানাল্লাহ। একদাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইলা জা রমাদান, ইলা জা যখন রমজান আসে, ইলা মানে যখন, জা মানে আসে, রমাদান পবিত্র মাস, আবহাওয়া প্রধান না, তো তাদের জান্নাত খোলা, আবহাওয়া মানে খোলা হয়, জান্নাত মানে জান্নাত অখণ্ডিত এবং বন্ধ করা হয়, আবহাওয়া না জাহান্নামের দরজা। অফুসুলিস শায়াতিন, এবং 3 নম্বর পুরস্কার রমজানের বরকত, রহমত নাযিল করেন আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের উপর, রোজাদারদের উপর, নামাজীদের উপর। এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা 3 নম্বর পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা শয়তানের আবাধ্য থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, নফসের ধোঁকা থেকে, শয়তানের ধোঁকা থেকে, মানুষের ধোঁকা থেকে আল্লাহ তাআলা এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা শয়তানকে আল্লাহ তাআলা কারাবদ্ধ করে রাখেন, বাঁধে রাখেন, শিকল দিয়ে, বলেন সুবহানাল্লাহ। দেখবেন রমজানে কিন্তু অনেক মানুষ যারা নামাজ পড়ে নাই, যারা রোজা করে নাই, দান খরচ করে নাই, ইত্যাদি ওজনে কম দিয়েছে, মিথ্যা কথা বলেছে, চুগলখড়ি করেছে, মিথ্যা অবাদ দিয়েছে, সুদ দিয়েছে, ঘুষ খেয়েছে, দেখবেন রমজান উসিলায় তারা অনেকটা নিয়ন্ত্রণে আসে, করলেও কম। অনেক আছে নামাজি হয়ে যায়, অনেক আছে পূজা করে আলহামদুলিল্লাহ, অনেক আছে নামাজ পড়ে, অনেক আছে এই রমজান উসিলায় অনেক বলে না ওজনে কম দেওয়া যাবে না, বেশি দিতে। কারণ কই যে হাদিসের কথা, নবীর কথা কখনো মিথ্যা হইতে পারে না, আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন সূরা ফাতহার ভিতরে যে আমি আল্লাহ তাআলার ওয়াদা দিতে করি, এর এক্সট্রা পরিমাণ ইসপাও আমি হই না, বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি আমার বন্ধু, আমার হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ওয়াদা করে, যেটা তার মুখ থেকে উচ্চারিত হয়, শব্দের চয়ন হয়, তার কথা কখনো ইসপা হয় না, বলেন সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখেন, অনেক মানুষ রমজানের উসিলায় অনেক মানুষ নামাজি হয়ে গেছে, পূজাদার হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, সুদ ঘুষ ইত্যাদি মিথ্যা চুগলখড়ি থেকে অনেক অপকর্ম থেকে আল্লাহ তাআলা তাদেরকে নৈশাচর হয়ে গেছে। এর একটা বরকত রমজান। 4 নম্বর পুরস্কার রমজানের বরকতে রোজাদারকে আল্লাহ তাআলা দেন। 4 নম্বর পুরস্কার হবে আল্লাহ তাআলা বলেন তার হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হাদিসের কুদসির ভিতরে, আমাদের দয়াল নবী বলেন, যখন রমজান মাসে যখন তোমার রোজাদার বান্দা এবং বান্দিরা, আমার উম্মতেরা যত দানা ভক্ষণ করবে, খানা খাইবে, যত টাকা খরচ করবে দানার পিছনে, কোন দানার হিসেব তার নেওয়া হবে না কিয়ামত ময়দানে, বলেন সুবহানাল্লাহ।
যে আপনারা সিহির সময় খানা খাই, ইফতারের সময় খানা খাই, বা তারাবি করে খানা খাই, ইফতারে যে খানা খাচ্ছি আমরা এবং নিজের পরিবারের উপর যে আমরা টাকা খরচ করছি এই খাদ্যের জন্য, দানা পানির জন্য খরচ করেছি, এই টাকার কোনো হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এই রমজানের খাতে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এটা জান্নাতের পুরস্কার রমজানের রোজাদারদের জন্য। বলেন সুবহানাল্লাহ। যা খরচ করবো, তবে হারাম না, হারাম জিনিস খাওয়া যাবে। আর বোতলে যে খাইতে তো পয়সা আল্লাহ, গাঁজা মদ ইত্যাদি করে খাওয়া যাবে না, বিড়ি সিগারেট এগুলো খাওয়া যাবে না। হাদিস শরীফের মধ্যে আছে ধূমপান এটা মারাত্মক, এটা জাহান্নামের খাইতো। কেমন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইল নামে একটা জাহান্নাম আছে, একটা জায়গা আছে জাহান্নামে স্তর। সেই জাহান্নামে কারা থাকবে? আল্লাহ তাআলা বলেন যে ওয়াইল নামে জাহান্নামের খাদ্য এবং তাদের আকার আকৃতি, তাদের ব্যবহার কেমন হবে, যে ওয়াইল নামে জাহান্নামীদের খাদ্য হবে দুর্গন্ধময়। তাহলে দেখেন বিড়ি সিগারেট মদ এগুলো দুর্গন্ধময়, অবশ্যই দুর্গন্ধ। যে যারা এগুলো খায় তাদের পাশে থাকা যায় না। তাহলে বোঝা গেল কি একটা জাহান্নামের খাদ্য সমতুল্য। মুফাসসির কোন লেখছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা সূরাতে, সূরা হুমাযা ভিতরে। তাহলে আমরা যারা বিড়ি সিগারেট খাই কমপক্ষে হলো রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা খাওয়া নিশ্চিত। তাহলে রমজানের বরকত পাবে। যে বিড়ি সিগারেট খান, যে টাকা দিয়ে টাকা এই রমজান মাসে দান করেন, এক টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 70 টাকার বরকত আপনার আমল নামায় দিবেন। 70 টাকা দান করা সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কত বিড়ি খান 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা, এখন 20 টাকা পে করেছে 15 টাকা দেন। এ খরচ রমজান এদের স্বাস্থ্যের জন্য ক্ষতি। অথচ লেখা থাকে ধূমপান করলে ক্যান্সার হবে মতম, তারপর আমরা খাই। এবং এদের কি নির্দিষ্ট খাবার দেখবে বাথরুম ভিতরে খায় মানুষ, এরপর আপনি কেন খান? এর ক্ষেত্রে নামাজের মধ্যে ব্যাঘাত করছে। কারণ যার মুখের গন্ধ আসে, রাসূল বলছেন তাকে ফেরেশতা আসে না। তাহলে আপনি ওই গন্ধ জিনিস খাই নামাজ পড়তেছি, রোজা করতেছি, ইত্যাদি আমল করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, সামনে দেখেন পেঁয়াজ রসুন খাওয়া কি হারাম না? নবী কি বলছেন? পেঁয়াজ রসুন খাইয়ে, অর্থাৎ কাঁচা পেঁয়াজ রসুন খাইতে কোরআন মসজিদে আসে না, কোরআন তেলাওয়াত করো, কারণ ফেরেশতা আসে না, প্রবেশ করে না। তা তুমি এইগুলো খেয়ে আসবা, আরো যে ইত্যাদি বিষয়ে যারা নামাজ পড়তেছে বান্দারা, তাদের জন্য তো রহমত ফেরেশতা আসবে না, তোমার দুর্গন্ধের কারণে। এজন্য পেঁয়াজ হারাম করেছে আল্লাহ তাআলা। এরপর কি বলছেন? কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে নামাজ এবং কোরআন তেলাওয়াত নিষেধ করেছেন। তাহলে যেটা দুর্গন্ধ করে অনেক কোরআনের মধ্যে তিনি নিষেধ করেছেন। এজন্য আমার বাবা থেকে খাওয়া নাই, বিশেষ করে রমজানের জন্য একটু আমরা ছাড় দিই। এবং ওই টাকাটা